সরি। সবাইকে শুভেচ্ছা। আজকের এই ক্লাসে আজকে হচ্ছে চতুর্থ দিনের ক্লাস। আজকের ক্লাসে শিখবো যে পোলট্রি মেডিসিন বা ওষুধপত্র, অর্থাৎ মুরগিতে কী ধরনের সমস্যা হলে কী ধরনের ওষুধ আমরা ব্যবহার করব, সেটা অ্যালোপ্যাথি হোক, ভেষজ কোনো উদ্ভিদ হোক বা লোকাল কোনো ট্রিটমেন্ট হোক, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো, কথা বলবো। তো আমাদের ইতিমধ্যে কিন্তু আমরা 3টে ক্লাস করেছি, সেখানে আপনারা জানতে পেরেছেন যে মুরগির রোগবালাই বিষয়গুলো। যদিও বা মুরগির রোগবালাই বিষয়গুলো নিয়ে আপনাদের হয়তোবা বোঝানো বা বুঝতে পারার বিষয়টা একটু গ্যাপ রয়ে গেছে। আমি আপনাদের রিভিউগুলো শুনতেছিলাম, তো সেটার জন্য আমি আলাদাভাবে আরেকদিন ক্লাসটা নিব। তবে অ্যাডভান্স লেভেলের রোগবালাইয়ের যে ক্লাসটা, সেটা হচ্ছে আমরা আমাদের ট্রিটমেন্ট যে গ্রুপটা আছে সেখানে বেসিক্যালি তাদেরকে আমি সেই ডেলিভারিগুলো দিয়ে থাকি। কারণ বেসিক লেভেলের বিষয়গুলো হয় কি, মানে যাতে করে আপনারা বুঝতে পারেন, এই জন্য খুব শর্টকাটে বিষয়গুলোকে আলোচনা করা হয়। হ্যাঁ, কারণ আমাদের মেন সমস্যা হলো কি, আমরা হচ্ছে যত্রতত্র কিন্তু আমরা ওষুধগুলো ব্যবহার করি। তো সেটা যাতে না করি, এই জন্যই কিন্তু আমি ওই টপিকসগুলোকে সাজিয়েছি যেটা শুধু আপনাকে শুধু জানতে হবে। মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা, পরিপাকের তন্ত্রের সমস্যা, নাকি কিডনিতে, নাকি লিভারে, জাস্ট নাকি হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের সমস্যা। জাস্ট এইগুলো একটু লক্ষণ দেখে আপনারা হিস্ট্রিগুলো বা ইতিহাসগুলো রাখবেন এবং যারা ডাক্তার আছে তাদের সাথে আপনারা শেয়ার করবেন, বা আপনারা যারা অভিজ্ঞ আছেন বা অভিজ্ঞতা যাদের আছে তারা সেই অনুযায়ী ট্রিটমেন্টটা নেবেন। বিষয়টা এইভাবে রেখেই আমি খুব শর্টকাটে মেডিসিন ক্লাসটা আমি নিয়েছিলাম। তো দেখলাম যে প্রত্যেকটা বেচেই কিন্তু এই ক্লাসটা নিয়ে তাদের রিভিউগুলোতে সাজেশন দিয়েছেন। তো আমি চেষ্টা করব আগামীতে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। যেহেতু আমাদের যে প্রশিক্ষণার্থী যে টিমটা আছে, সেই গ্রুপের মধ্যে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো একদিন ক্লাস নিয়ে। কারণ আমার কথা হলো যে কোয়ালিটি, আমি বারবার বলে আসছি, আপনাদের বোঝাতে যা যা করা দরকার আমি সেটাই করব। তো শুরুতেই আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, কৃমিনাশক। হ্যাঁ, প্রথমেই আপনি যে কোনো ধরনের মুরগি পালন করেন না কেন, শর্ট টার্ম যেগুলো মুরগিগুলো আছে, বিশেষ করে আপনার ব্রয়লার মুরগি 30-35 দিন, সোনালী মুরগি 60 দিন, ফার্মি মুরগি প্রায় 30 দিন প্লাস, টাইগার মুরগি 3 মাস প্লাস, দেশি মুরগি 3-4 মাস প্লাস। শুধুমাত্র ব্রয়লারটা হচ্ছে শর্ট টাইমের মুরগি, ব্রয়লার, কালার বার্ড এবং হাইব্রিড কিছু সোনালী মুরগি আছে যেগুলো হচ্ছে 50-55 দিন লাগে। মানে শর্ট টার্মের যে মুরগিগুলো আছে সেগুলোতে কৃমিনাশক ওষুধ খুব কম ব্যবহার হয়। তবে যেগুলো লং টার্ম, বিশেষ করে 2 মাসের উপরে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস থাকে, সেই সকল মুরগিগুলোতে কৃমিনাশক অপরিহার্য একটা বিষয়। কৃমিনাশক নিয়ে একদিন ক্লাস করলেও শেষ হবে না, তবে সবচেয়ে সংক্ষেপে বলি, কৃমি হচ্ছে এমন একটা পরজীবী, একটা প্রাণী বা একটা প্যাথোজেন। তারা শুধু মুরগির শরীরে নয়, মানুষের শরীরে নয়, সকল প্রাণীর মধ্যেই এরা কী করে বাস করে। এরা বাস করে হচ্ছে চোখে, লিভারে বা যকৃতে এবং পেটের মধ্যে। এখন এরা কি করে, এরা রক্ত চুষে নেয়। যেমন রক্ত চুষে যাওয়া মানে কি, প্রোটিনগুলো তারা নিয়ে নেয়, মানে পুষ্টিগুলো নিয়ে নেয়। ফলে মুরগির সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় যে মুরগির ওজন আসে না। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। মুরগির ওজন না আসার অন্যতম কারণ হচ্ছে কি, কৃমি। শুধু ওজন না, মুরগিটাকে হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত কমিয়ে দেয়। মুরগির ওজন না আসার কারণে মুরগিটা হচ্ছে রক্তশূন্যতায় ভোগে, ফলে মুরগিটা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। অর্থাৎ কৃমি শুধু মুরগির ওজনই কমায় না, মুরগির বিভিন্ন রোগ হওয়ার পরিবেশ তৈরি করে দেয়। এই জন্য যে সকল মুরগিগুলো কৃমিতে আক্রান্ত, সেই সকল মুরগিগুলোতে আপনি যদি ভ্যাকসিন দেন, তাহলে ভ্যাকসিনটা কিন্তু কাজ করে না। মনে রাখবেন আমি কি বললাম। যদি যে কোনো জাতের মুরগি, যদি শুধু মুরগি না, হাঁসের ক্ষেত্রেও সেম কাহিনি, যদি মুরগি কৃমির রোগে আক্রান্ত হয়, তাহলে সেই মুরগিতে ভ্যাকসিন কিন্তু কাজ করে না। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমার ইউটিউবের যে ভিডিওগুলো আছে আলাপন কৃষিতে দেখবেন, হ্যাঁ, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলেছি যে হলো ভ্যাকসিন দেওয়া পরেও কিন্তু মুরগিতে রোগবালাই হয়। এটা কিন্তু আমাদের অজান্তেই হয়, এটা ব্যবস্থাপনাগত একটা বিষয়। আপনি শুধু টিকা দিলেই মনে করবেন না যে মুরগিটা সম্পূর্ণভাবে নিরাপদ হয়ে গেল। মুরগিটা যদি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়, গাম্বুরো রোগে আক্রান্ত হয়, বা হচ্ছে বার্ড ফ্লুতে যদি আক্রান্ত হয়, অর্থাৎ কিছু কিছু রোগবালাই আছে যে রোগবালাইগুলো হয়ে গেলে মুরগি নয়, মানুষের ক্ষেত্রেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
সেক্ষেত্রে একটা শব্দ আছে অ্যান্টিবডি টাইটার। হ্যাঁ, আমরা যারা ছোট খামারি আছে এটা গুরুত্বপূর্ণ হয় না, গুরুত্ব পায় না। কারণ অ্যান্টিবডি টাইটারটা হচ্ছে এমন একটা পরীক্ষা, সেখানে রক্তের পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে সেই শরীরের মধ্যে কতটুকু অ্যান্টিবডি আছে। তো অ্যান্টিবডি টাইটারটা চেক করার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তো আমরা সেটা রোগ প্রতিরোধ যে ক্লাসটা আছে সেখানে আমরা বিস্তারিত জানবো। শুধু আমরা জানবো যে কৃমিনাশকের কারণে কিন্তু আপনার টিকা কাজ নাও করতে পারে। এখন কৃমিনাশকের ওষুধ হলো পোলট্রি সেক্টরে 4টা ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার হয়। প্রথমত হচ্ছে পাইপারাজিন, মানে দ্বিতীয়টা সবচেয়ে বেশি ব্যবহার হয় পাইপারাজিন। এই পাইপারাজিনটা হচ্ছে পাখি জাতীয় যতগুলো আছে সেক্ষেত্রে। তারপরে লিভামিসল হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে যত রকমের প্রাণী আছে, মানুষের ক্ষেত্রেও কিন্তু হয়, অ্যালবেন্ডাজল বা ফেনবেন্ডাজল। এই 4টা কিন্তু ওষুধ বাজারে বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে। এই 4টার মধ্যে দেখা গেছে যে লিভামিসল হাইড্রোক্লোরাইড এটা কিন্তু গোলকৃমি, ফিতাকৃমি এবং পাতাকৃমি সব কৃমির বিরুদ্ধে কিন্তু কাজ করে। পাইপারাজিনটা হচ্ছে বেসিক্যালি পাকস্থলীতে যে কৃমিগুলো আছে সেগুলো কাজ করে। অ্যালবেন্ডাজল মোটামুটি সবগুলোই কাজ করে, ফেনবেন্ডাজল কাজ করে। তো এই কৃমির ওষুধগুলো কিন্তু নামগুলো আপনারা জানা রাখবেন। হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। খাওয়ানোর নিয়ম, আমরা সচরাচর কি জানি যে 1 লিটার পানিতে 1 গ্রাম আমরা কৃমিনাশকের ওষুধ খাওয়াই খালি পেটে। অর্থাৎ যে পানিতে আপনি কৃমিনাশক দিবেন সেইটাতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে যেন মুরগিগুলো খেয়ে শেষ করে দেয়, অর্থাৎ সকালের দিকে দেওয়া হয়। এটা হচ্ছে নর্মাল একটা ডোজ। হ্যাঁ, নর্মাল একটা বিষয়। তো ভাই শুনেন, তো নর্মাল একটা ডোজ, কিন্তু কৃমির ওষুধ খাওয়ালেই যে কৃমি ধ্বংস হয়ে যাবে সেটা কিন্তু বলা যাবে না। কারণ কৃমিনাশক ওষুধগুলো কৃমিকে বিভিন্নভাবে ধ্বংস করে। কৃমিকে প্যারালাইসিস করে দেয়, কৃমির নাড়িভুঁড়িতে ঢুকে তাদের মানে মেটাবলিজম অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ডোজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি 1 লিটারে 1 গ্রাম দিলেন ভালো কথা, কিন্তু সেই মাত্রাটা যদি মুরগির শরীরে গিয়ে যদি না লাগে তাহলে মুরগিতে কিন্তু কৃমি সম্পূর্ণ ধ্বংস হবে না। হ্যাঁ, কিছুটা ধ্বংস হবে কিন্তু কিছু থেকে যাবে। তো এটা এই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন মুরগির সংখ্যা অনুযায়ী কৃমির ডোজটা করানো। আমি আবারও বলি, কৃমির ডোজ করানোর সময় অবশ্যই আপনারা মুরগির সংখ্যা অনুযায়ী করবেন, তাহলে কিন্তু মুরগিতে ভালো রেজাল্ট পাবেন কৃমিনাশক ওষুধের। তো বড় মুরগি বলতে কি, যেগুলো মুরগির ডিম পাড়তেছে সেই মুরগিগুলো কি 8টা থেকে 10টার জন্য আপনি 1 গ্রাম দিবেন। হ্যাঁ, 1 লিটার পানিতে বা হাফ লিটার পানিতে, মানে 8 থেকে 10টা মুরগি, কারণ এক একজনের মুরগি এক এক রকমের পানি খায়। কারো 8-10টা মুরগি দিনে খায় হচ্ছে 1 লিটার পানি বা হাফ লিটার পানি। যেহেতু কথা বলে শোনা যায় না, এখনো কিন্তু ওই মানে আছে আর কি। তো সরি ভাই, সাইড থেকে কোন একটা সাউন্ড আসছে, কারো এখান থেকে আসছে, বন্ধ করে দেন। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে 8টা থেকে 10টা মুরগির জন্য, যেহেতু 8টা থেকে 10টা মুরগি সর্বোচ্চ আপনার 2 ঘন্টা পানি দিলে, 2 ঘন্টা যদি পানি রাখেন তাহলে 1 পোয়া পানিতে হয়ে যাবে। তার মানে হচ্ছে 1 পোয়া পানিতেও কিন্তু আপনাকে 1 গ্রাম দিতে হবে, হাফ লিটার পানিতেও কিন্তু 1 গ্রাম দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল করবেন যে যাতে সব পানিগুলো খেয়ে ফেলে। এখন আপনার আছে 8-10টা মুরগি, কারো আছে হলো 50-60টা মুরগি, তো সেই অনুপাতে দিবেন। হ্যাঁ, তাহলে 8টা থেকে 10টার জন্য আপনি 1 গ্রাম, যদি 20টা থাকে তাহলে 2 গ্রাম, 30টা থাকলে কিন্তু 3 গ্রাম। তো এই বিষয়গুলো কিন্তু আপনি কেন মনে করেন আপনার জায়গায় আপনি সারা জীবন থাকবেন না, যাই আসবে তাই
তো মোটামুটি আমরা এই ক্লাসটা একটু রিভিউ করি। হ্যাঁ, একটু রিভিউ করি। 0 থেকে 1 মাস বয়সে আমরা কী কী মেডিসিন দেবো? তাহলে প্রথম সপ্তাহে হচ্ছে ভিটামিন, মিনারেল, এনজাইম এবং প্রোবায়োটিক্স, এবং মুরগি যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই, তখন কাঁচা হলুদটা দিবেন। যদি মুরগি অসুস্থ হয় বাচ্চাগুলো, তাহলে প্রিফ্লক্সাসিন বা অ্যামোক্সিসিলিন এটা দিবেন। প্রিফ্লক্সাসিন বানানটা ভুল আছে, এটা দিবেন। এর সাথে হচ্ছে লেবুর রস। হ্যাঁ, লেবুর রসটা হচ্ছে, তবে একটা কথা মনে রাখেন, ভিটামিন মিনারেলের সাথে এনজাইম প্রোবায়োটিক্স আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যান্টিবায়োটিক সবসময় চলাকালীন সময় কোনো ওষুধ খাওয়ানোর দরকার নেই, ওটা একবেলা চলবে, এবং ওই সময় কোনো ওষুধ দেওয়া যাবে না। কোনো যখন লেবুর রস যখন ব্যবহার করবেন, শুধু লেবুর রসটাই থাকবে, কারণ লেবুর রস হচ্ছে সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এই অ্যাসিড কন্ডিশনে কিন্তু অনেক ওষুধ কিন্তু ডিঅ্যাক্টিভ হতে পারে। এই জন্য যখন লেবুর রস খাওয়াবেন, তখন শুধু লেবুর রসই খাওয়াবেন, হয় দুপুরে, নাহলে সন্ধ্যায়, নাহলে সকালে, যে কোনো একটা। অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় কোনো কিছু দেওয়ার দরকার নেই। তবে অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় কাশির সিরাপ অথবা নাপাটা দিতে পারেন। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনার হচ্ছে যদি জ্বর থাকে বা সর্দি থাকে, তাহলে জ্বরের ওষুধ কার্বাসিলেট ক্যালসিয়াম, তারপর কাশির সিরাপটা দিবেন। যদি না থাকে, তাহলে রসুন এবং তুলসী পাতার রস এবং টক্সিন বাইন্ডারটা দিবেন। তৃতীয় সপ্তাহে গিয়ে লেবুর রসটা দিবেন, আর সাথে হচ্ছে রসুন, তুলসী পাতা এগুলো দিয়ে দিবেন। আর যদি গরম থাকে অত্যাধিক, তাহলে ইলেকট্রোলাইট বা হাইড্রোসোলটা দিবেন। চতুর্থ সপ্তাহে গিয়ে এনজাইম প্রোবায়োটিক্সটা আপনারা 3 দিনের ডোজ করাবেন, 1 লিটারে 1 গ্রাম, 3 দিন একবেলা করে। আর জিঙ্কের সিরাপটা আপনার 7 দিন চালাবেন, 1 লিটারে 1 মিলি করে, এটা একবেলা করে চলবে। এখন আমরা চলে যাই, বাচ্চার বয়স তো 1 মাস হয়ে গেল। এখন 1 মাস থেকে 5 মাস বয়সের মুরগিকে আপনি কী কী ওষুধ দিবেন? হ্যাঁ, এটা জিনিস খেয়াল করবেন। এই যে 1 মাস পর্যন্ত একটা ডিমের মুরগি হোক, অথবা মানে কই গেল, 1 মাস হোক, সরি, এটা ডিমের মুরগি হোক আর হচ্ছে মাংসের মুরগি হোক, যে কোনো 2 ধরনের মুরগি হোক না কেন, 1 মাসের যে ঘটনাগুলো সেটা কিন্তু সেম। আমি কিন্তু টিকার বিষয়গুলো এখনো বলিনি, টিকার ক্লাসে বলবো, মানে রোগ প্রতিরোধে। তো সেক্ষেত্রে দেখেন, আপনার লেয়ার মুরগি বা মাংসের মুরগি, যে মুরগি বলেন, এটা কিন্তু ঘটনা কিন্তু সেম। কিন্তু 1 থেকে 1 মাস যখন বয়স হয়ে যাবে, 5 মাস বয়সে, তখন কিন্তু ডিমের মুরগির জন্য আলাদাভাবে একটু ট্রিটমেন্ট করতে হবে, এবং মাংসের মুরগির জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হবে। কারণ মাংসের মুরগির জন্য আপনাকে টার্গেট থাকতে হবে যে নির্দিষ্ট সময় যেন নির্দিষ্ট ওয়েট আসে এবং গ্রোথটা যেন ঠিক থাকে, এটাই তো আপনার টার্গেট নাকি? তাহলে দ্বিতীয় মাস থেকে ঘটনা, মানে 1 মাসের পর থেকে ভিটামিন AD3 চলবে। কি চলবে? ভিটামিন AD3 1 লিটারে 1 মিলি, এটা 7 দিন চলবে একবেলা করে। এনজাইম প্রোবায়োটিক্স এটা 3 দিন চলবে সেমভাবে। আপনি কিন্তু দেখেন, চতুর্থ সপ্তাহে যদি এনজাইম প্রোবায়োটিক্স যদি খাওয়ান, তাহলে দ্বিতীয় মাসের প্রথম সপ্তাহে এটা খাওয়ানোর দরকার নেই। আমি আবার বললাম কি, তবে খাওয়াতে পারেন। চতুর্থ সপ্তাহে যদি মানে প্রথম মাসের শেষ সপ্তাহে এনজাইম প্রোবায়োটিক্স খাবেন, দ্বিতীয় মাসের শেষের দিকে গিয়ে আপনি এনজাইম প্রোবায়োটিক্সটা খাওয়াতে পারেন, শেষের দিকে গিয়ে, কিন্তু শুরুতে না। জিঙ্কের সিরাপটাও কিন্তু চাইলে আপনি শেষের দিকে খাওয়াতে পারেন, যদি মনে করেন যে না, বাচ্চার কিন্তু পালক টালক সব ঠিকঠাক আছে, পালকের কোনো সমস্যা হচ্ছে না, খাবার হচ্ছে সব ঠিকঠাক আছে, তাহলে জিঙ্কটা চালানোর দরকার নেই। তবে প্রথম মাসের শেষের দিকে যদি জিঙ্ক চালান, দেখবেন যে বাচ্চার সব চলাফেরা, পালকগুলো ভালো করে গজিয়েছে, হ্যাঁ, সব ঠিকঠাক আছে, তাহলে দ্বিতীয় মাসের জিঙ্ক দেওয়ার দরকার নেই। তারপর আমি লিখে দিয়েছি, যদি সমস্যা হয় তাহলে জিঙ্কটা আবার 7 দিনের ডোজ করবেন। দ্বিতীয় মাসের শেষ সপ্তাহের দিকে আপনি পিফ্লক্সাসিন অথবা লিভোফ্লক্সাসিন এবং সেফালক্সিন, হ্যাঁ, সেফাওয়ার নামে পাওয়া যায়, এটা একটা ডোজ করে নেবেন। এটা 3 দিনের একবেলা ডোজ করবেন, 2 লিটার পানিতে 1 মিলি বা 1 গ্রাম করে ডোজটা করবেন তৃতীয় মাসে। হ্যাঁ, দ্বিতীয় মাসে কিন্তু কোনো সপ্তাহের কথা বলিনি, দ্বিতীয় মাসের শেষের দিকে এই ঘটনাগুলো ঘটবে। ভিটামিন AD3, এনজাইম প্রোবায়োটিক্স, হ্যাঁ, জিঙ্ক, এগুলো তৃতীয় মাসের শেষের দিকেও। কিন্তু যদি ডিম পাড়া মুরগি হয়, তাহলে সেলিটা খাওয়াতে হবে, অর্থাৎ তৃতীয় মাস থেকে শুরু হবে আপনার ডিম পাড়া মুরগির আলাদা কেয়ার। এই যে তৃতীয় মাস থেকে আপনি তখন সেলি খাওয়াবেন। আপনি তো দ্বিতীয় মাসে খাওয়াইছিলেন AD3, সেলি। যদি মাংসের মুরগি হয়, তাহলে সেলিতে দরকার নেই, আপনি এর বদলে কি দিবেন? AD3টা দিবেন। এই তৃতীয় মাস থেকে আপনি শুরু হয়ে যাবে আপনার রসুন, আদা, হলুদ, কালো জিরা। এই মিক্সার খাবারটা আপনি 3 মাস পর থেকে রেগুলার চলে থাকবে। এখানে আরেকটা প্রশ্ন হলো, যদি আপনি বোর্ডিং সময়ে কাঁচা হলুদ দেন, আমি তো দেখেন কাঁচা হলুদ, রসুন এগুলো কিন্তু প্রথম মাসের দিকেই কিন্তু খাওয়াচ্ছিলাম। দেখেন, কাঁচা হলুদ, রসুন, হ্যাঁ, তুলসী পাতা, এগুলো তো আমি তো খাওয়াচ্ছিলাম। 2 মাস যখন উপরে হয়ে যাবে মুরগির বয়স, মানে 1 মাসের যদি উপরে যদি হয়ে যায়, তাহলে চোখ বন্ধ করে কি করবেন? চোখ বন্ধ করে রসুন, আদা, হলুদ, কালো জিরা, এইগুলো হচ্ছে দ্বিতীয় মাসের পর থেকে প্রত্যেক মাসে আপনি
এইগুলো বেটে বেটে 3 থেকে 4 দিন খাওয়াবেন একবেলা পানিতে। হয় সকালে পানিতে মিক্সার করে দিলেন, অথবা দুপুরে অথবা বিকেলে, যে কোনো একবেলাতে পানিতে দিবেন। অনেক মুরগি কিন্তু খেতে চায় না, তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি বলছি, বারবার বলছি যে পানি যখন কোনো মেডিসিন ইউজ করবেন তখন পানির পরিমাণটা কমিয়ে দিবেন। একটা জিনিস আমি খুব অবাক লাগে যে আপনারা নিজেরাই জানেন না যে আপনার মুরগি কতটুকু পানি খায়। ভাই, পানি কতটুকু খায় সেটা যদি না জানেন তাহলে তো আপনি তো ওষুধ দিতে পারবেন না। এই যে আমরা বলি যে ভাই আপনার মুরগি, আমরা বলি যে 1 লিটারে 1 গ্রাম বা 1 মিলি। আপনার মুরগি আছে ভাই 5টা, আমি বলছি কি 1 লিটার পানিতে 1 গ্রাম। আপনার মুরগি যদি 5টা থাকে তো ভাই 1 লিটার পানি খেতে ওর 7 দিন সময় লাগবে। তাহলে আপনার তো একটা কমন সেন্স থাকা দরকার, একটা সাধারণ একটা নলেজ থাকা দরকার কি, যে আপনার 5টা মুরগি আছে, 1 পোয়া পানি নেবেন। তাহলে 1 লিটারে যদি আপনি 1 মিলি পানি নেন, ওষুধ নেন 1 মিলি, তাহলে হাফ লিটারে হাফ মিলি, 1 পোয়া পানিতে হাফ মিলির অর্ধেক। তো সিম্পল হিসাব, 1 গ্রাম যদি হয় তাহলে হাফ গ্রাম, হাফ গ্রামের অর্ধেক কত সেটাই। তো আমরা বেসিক্যালি কী বলি যে 1 লিটার পানিতে, হ্যাঁ 1 লিটার পানিতে, সরি 1 পোয়া যদি পানি হয় তাহলে 1 পোয়া যদি পানি হয় তাহলে পাউডার যদি হয় তাহলে আমরা বলি কি যে আপনি 1 চিমটি দিবেন, জাস্ট 1 চিমটি। অনেকে কিন্তু বুঝতে পারে না যে হাফ গ্রাম কতটুকু। মিলিতে মানে লিকুইড যেগুলো সেগুলোতে কিন্তু দাগ দেওয়া থাকে, ওখানে কিন্তু যে লিকুইডের যে ড্রপারটা থাকে সেখানে দাগ দেওয়া থাকে, কিন্তু এই জন্যটা কিন্তু সমস্যা হয় না। কিন্তু পাউডার হয় বা ট্যাবলেট হয় তাহলে কিন্তু একটু সমস্যা হয়। পাউডারের ক্ষেত্রে আমি কি বলছি, 1 পোয়া পানিতে 1 চিমটি দিবেন, 1 চিমটি দিলেন, তারপর 1 চিমটির অর্ধেক দিবেন, তাহলে মোটামুটি ধরেন যে আপনার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। যদি হাফ লিটার পানি হয় তাহলে 2 থেকে 3 চিমটি দিবেন, তাহলে মোটামুটি ওটা হাফ লিটার হয়ে যাবে। আর যদি 1 লিটার পানি হয় তাহলে 6 থেকে 7 চিমটি দিবেন, মোটামুটি 1 গ্রাম হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। 4র্থ মাস গিয়ে আপনি ক্যালসিয়াম ওষুধ খাওয়াবেন। কার ক্ষেত্রে? ডিম পাড়া মুরগির ক্ষেত্রে। যদি মাংসের মুরগি হয় তাহলে ভিটামিন AD3 চলবে। আমি দেখেন 2য় মাসে আপনি AD3 খাওয়া দিয়েছেন, 3য় মাসেও AD3 দিবেন যদি মাংসের মুরগি হয়, 4র্থ মাসেও কিন্তু AD3 দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে কোনো ভিটামিন মিনারেল এইগুলো একসাথে কোনোটাই খাওয়াবেন না। যেমন ধরেন যে আপনি জিঙ্ক, AD3, সেলি, ভিটামিন B কমপ্লেক্স এগুলো মনে করতেছেন যে আপনি একসাথে দিলে হবে, এই কাজটা কিন্তু করবেন না। সবসময় মনে রাখবেন। আপনারা একটু ওয়েট করেন তো, জাস্ট 2 মিনিট।